আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তালেব ইলম ভাই বোনেরা, আজকে আমাদের গুলজারে সুন্নত এই কিতাবের 14 নং পাঠ গোসল কি সুন্নতে এখান থেকে শুরু হতে যাচ্ছে। তো যারা আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকার জন্য চেষ্টা করি, যাতে করে আমরা নিত্য নতুন দরজগুলো সকলের পূর্বে পেতে পারি। গোসল কি সুন্নতে, সুন্নতে সুন্নত এর বহুবচন সুন্নতে, নুনে গুন্না, এটাকে বলা হয় নুনে গুন্না। তো গোসলের সুন্নত সমূহ, তো যারা আমরা উর্দু ভাষা শিখতে চাচ্ছি তাদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ কিতাব চ্যানেলে আপলোড দেওয়া আছে। উর্দু কি পেহলি, দুসরি, তেসরি, এরপরে উর্দু কি বেহতরিন, এসো উর্দু শিখি, আবু তাহের মিসবাহ সাহেবের এই কিতাবগুলো, আরো বিভিন্ন কিতাবাদি রয়েছে। আপনারা চাইলে প্লেলিস্টে চেক করলে আপনারা পেয়ে যাবেন। তো যাই হোক, শুরু করা যাক। গোসল কি সুন্নতে, গোসলের সুন্নত সমূহ। গোসল কিসে कहते हैं, গোসল কাহাকে বলা হয়, গোসল কাকে বলা হয়। लुगत में तमाम बदन के धोने को গোসল कहते हैं, অর্থাৎ আবিধানিক অর্থে সমস্ত শরীর ধৌত করাকে গোসল বলা হয়। আবিধানিক অর্থ হচ্ছে সমস্ত শরীর ধৌত করাকে গোসল বলা হয়। লেকিন কিন্তু শরিয়াত মে, শরীয়তে নাপাকি দূর করনে, অপবিত্রতাকে দূর করাকে, অপবিত্রতা দূর করাকে, या সওয়াব হাসিল করনে কে লিয়ে, অথবা সওয়াব অর্জন করার জন্য, খাস তরিকে সে, অর্থাৎ বিশেষ পদ্ধতির মাধ্যমে, तमाम बदन के धोने को, সমস্ত শরীর ধৌত করাকে গোসল কাহা जाता है, গোসল বলা হয়ে থাকে। গোসল কে ফরায়েজ, গোসলের ফরজ সমূহ। গোসল কে ফরায়েজ, ফরজ এর বহুবচন ফরায়েজ, গোসলের ফরজ সমূহ। গোসল মে সিরিফ, গোসলে শুধুমাত্র তিন ফরজ হ্যাঁ, তিনটি ফরজ। তাহলে গোসলে শুধুমাত্র তিনটি ফরজ। কুল্লি করনা, কুলি করা, কুল্লি করনে মে ইয়ে এহতেমাম করে, অর্থাৎ কুল্লি করার মধ্যে বা কুলি করায়, কুলি করার সময় এই আহ, ইয়ে এহতেমাম করে, অর্থাৎ এহতেমাম শব্দের অর্থ গুরুত্ব, খেয়াল, এই খেয়াল করবে বা এরকম আপনার এহতেমাম করবে कि पूरे मुंह में हलक तक अच्छी तरह पानी पहुंच जाए, के पूरी मुंह में, যাতে করে পূর্ণ মুখে, হলক তক, হলক পর্যন্ত, আচ্ছি তরেহ ভালোভাবে, পানি পৌঁছ যায়, পানি যেন পৌঁছে যায়। এক নাম্বার গেল। দুই নাম্বার, নাক মে পানি ডালনা, ঢালনা, নাকে পানি ডালা। তিন নাম্বার, সারে বদন পর, সমস্ত শরীরের উপর বা সমস্ত শরীরে, স্তরে পানি পৌঁছানা, এরকম ভাবে, স্তরে এরকম ভাবে, পানি পৌঁছানা, পানি পৌঁছাবে, কে বাল বরাবর ভি, যে চুল পরিমাণও যেন, কোই জায়গা, কোনো জায়গা, শুকহি না রেহ যায়, যেন চুল পরিমাণ বা চুল বরাবর যেন কোনো জায়গা শুকা, অর্থাৎ শুকনা থেকে না যায়। बाल की जड़ों और बड़े हुए नाखून के, बढ़े हुए नाखून के, बाल की जड़ों অর্থাৎ চুলের গোড়া সমূহ, और बढ़े हुए नाखून के, এবং বেড়ে যাওয়া নখ, নখের अंदर भी অর্থাৎ ভিতরেও, পানি পৌঁছানা জরুরি হ্যাঁ, পানি পৌঁছানো জরুরি। গোসল কি সুন্নতে, গোসলের সুন্নত সমূহ। সাহেব নূরুল ইজানে গোসল মে উন इन बारे इन 12 चीजों को मसनून करार दिया है, অর্থাৎ
নুরুল ইজা গ্রন্থকার তিনি গোসলের মধ্যে এই 12টি জিনিসকে সুন্নত তিনি কি স্বীকৃতি দিয়েছেন। 1 নাম্বার, अल्लाह के नाम के साथ शुरू करना, আল্লাহ তাআলার নামের সাথে শুরু করা, यानी बिस्मिल्लाहिर रहमानिर रहीम पढ़ना, अर्थात बिस्मिल्लाहिर रहमानिर रहीम पढ़ा। 2 नंबर, खुदा की रजा के लिए पाक होने की नियत करना। 2 नंबर, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য পবিত্র পাক होने की নিয়ত करना, পবিত্র হওয়ার নিয়ত করা। 1 নাম্বার আমরা দেখব। আচ্ছা, 3 नंबर, दोनों हाथों को পঞ্চম সমিয়ত ধোনা, অর্থাৎ উভয় হাতের কবজি পর্যন্ত কি কবজি সহ ধৌত করা। 4 नंबर, बदन से नजासत को दूर करना, শরীর থেকে অপবিত্রতা দূর করা। 5 नंबर, शर्मगाह का धोना, লজ্জাস্থান ধৌত করা। আগরচে उस पर नापाकी না লাগি हो, যদিও বা উহার উপর অর্থাৎ লজ্জাস্থানের উপর নাপাকি বা অপবিত্রতা লেগে না থাকে। তাহলে 1 নাম্বার 2 নাম্বার আমরা দেখি। अगर नियत ना की गई, যদি নিয়ত করা না হয়ে থাকে তো গোসল তো हो जाएगा, তাহলে গোসল হয়ে যাবে, মগর কিন্তু সওয়াব नहीं होगा, কিন্তু সওয়াব হবে না। 2 নাম্বার, उसके बाद दोनों हाथों को साबुन वगैरह से अच्छी तरह धो लेना चाहिए, फिर वजू करे। উহার পর ওখানে কথা চলছিল কি লজ্জাস্থানের উপর যদি কি নাপাকি থাকে সেটা পরিষ্কার করার পর উসকে বাদ উহার পর অর্থাৎ লজ্জাস্থান ধৌত করার পর উভয় হাত সমূহকে সাবান ইত্যাদি দ্বারা ভালোভাবে ধৌত করে নেওয়া উচিত। অতঃপর ফের অতঃপর উজু করবে। 6 নাম্বার, এগুলো সব সুন্নত। হ্যাঁ, उसके बाद উহার পর উজু করা जिस तरह যেরকম ভাবে নামাজ के लिए উজু किया जाता है, যেরকম ভাবে নামাজের জন্য উজু করা হয়ে থাকে। মিসওয়াক भी करना बेहतर है, মিসওয়াক করাও উত্তম। 7 নাম্বার, উজু में सर का मसह भी करना, উজুতে মাথা মাসহ করা। উজু में सर का मसह भी करना, উজুতে মাথাও মাসহ করা। अलबत्ता অবশ্য अगर वो ऐसी जगह গোসল कर रहा है, অবশ্য যদি সে এরকম জায়গায় গোসল করে जहां पानी इकट्ठा हो रहा है, যেখানে পানি একত্রিত হয়ে থাকে, তো पैरों के धोने को मुअख्खर करे, তাহলে পাওসমূহকে ধৌত করার ক্ষেত্রে কি করবে, পাও ধোয়াটা পিছিয়ে দিবে, মুআখর করে, অর্থাৎ পাওটাও এখানে ধৌত করবে না, অন্য জায়গায় গিয়ে ধোবে। অর্থাৎ অর্থাৎ গোসলকে আখির মে অর্থাৎ গোসলের শেষে পাও ধুবে, অর্থাৎ পাও ধৌত করবে। এক জায়গায় গোসল করছেন, সেখানে পানি এসে কি জমা হচ্ছে, গায়ের পানি এক জায়গায় জমা হচ্ছে, তখন গোসল করার পর এই জায়গা থেকে সরে গিয়ে অন্য জায়গায় গিয়ে পাও ধৌত করবেন। 8 नंबर, फिर 3 मर्तबा पानी को अपनी तमाम बदन पर बहाना, অতঃপর 3 बार पानी को अर्थात पानी সমূহ के अपने तमाम बदन पर নিজ সমস্ত শরীরের উপর বাহানা অর্থাৎ প্রবাহিত করবে, অর্থাৎ ঢালবে আর কি। 1 নাম্বার এটা আমরা দেখব। अच्छा, 9 नंबर, बदन पर पानी के बहाने में सर से शुरू करना, শরীরের উপর পানি ঢালার ক্ষেত্রে सर से शुरू करना, माथा থেকে কি শুরু করা। 10 नंबर सुन्नत, सर के बाद अर्थात माथार पर दाहिना मुंडना, फिर बायां मुंडहा धोना, অর্থাৎ মাথার পর ডান দিকে ফিরে, হ্যাঁ, फिर बायां मुंडहा धोना, অতঃপর বাম দিকে ফিরে কি ধৌত করবে। 11 नंबर, अपने बदन को मलना, নিজ শরীরকে কি ডলা, মলনা। তারপর 12 नंबर, গোসল লাগাতার করনা, অর্থাৎ গোসল একের পর এক কি করতে থাকা।
এমন না যে এক অঙ্গ ধৌত করার পর কিছুক্ষণ বিশ্রাম করে এরপরে আবার অন্য অঙ্গ, এরকম না। ইয়ানি অর্থাৎ ঈসা না করে এরকম করবে না कि कुछ उज़्व धुए, কিছু অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করলো, ফির ঠেহের যায়, অতঃপর কি থেমে গেল, এরকম না। ইহা তক কে ইয়ে উযব সুখ যায়, এমনকি এই অঙ্গ প্রত্যঙ্গ কি শুকিয়ে যাবে, এরকম অপেক্ষা করবে না। উসকে বাদ, উহার পর বাকি উযব ধুবে, উহার পর অন্যান্য বাকি যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সেগুলো ধৌত করবে। ইয়ে লাগাতার নেহি হ্যায়, এটা আহ একের পর এক নয়। ঠিক আছে? একটু অপেক্ষা করে তারপরে অন্য অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করবে, এটাকে লাগাতার বলা হয় না। লাগাতার একাধারে গোসল করা, এটাকে বলা হয় লাগাতার, মাঝখানে কোনো ফাঁকা না দেয়া। গোসল সে মুতাল্লিক বাজ জরুরি হেদায়েত, এখান থেকে ইনশাআল্লাহ পরবর্তীতে শুরু হবে। তো আমরা উম, এটা দেখি ১ নাম্বার, अगर बहते पानी पानी में या उस पानी में जो बहते पानी के हुक्म में है, यानी माए कसीर, जिसकी मिकदार, অনেক কথা, এগুলো আপনারা একটু দেখে নিন। ইনশাআল্লাহ পরবর্তীতে এখান থেকে শুরু হবে। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।